আমাদের পুরো বডিটা, অল হিউম্যান বিংস এর বডি হচ্ছে বাঙালি মোড। বাঙালি মোড মানে কি বলতো? বাঙালি মোড মানে হচ্ছে, মানে আমরা বাঙালি যারা, তারা কোনো কাজ ততক্ষণ করবো না যতক্ষণ না ডেডলাইন আসবে। ইচ এন্ড এভরি ওয়ার্ক, কোথাও যেতে হবে, কোনো কিছু খারাপ হয়ে গেছে, টিউবলাইট যদি একটা খারাপ হয়, সেটাকে পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা মিস্ত্রির কাছে যাই না, যে কখন বন্ধ হবে তখন যাব। ঠিক আছে, মানে এটা হচ্ছে প্রত্যেকটা বাঙালি, এটাকে আমরা বলি প্রোক্রাস্টিনেশন। হচ্ছে হবে, কতক্ষণ হবে না? যতক্ষণ না আলটিমেট প্রয়োজন, যে আর হবেই না এটা ছাড়া। ডাক্তার মানুষ দেখাবে না, জ্বর হয়েছে পড়ে আছে প্যারাসিটামল খেয়ে 2 দিন 3 দিন, অবস্থা খুব খারাপ, উঠতে পারছে না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, স্ট্রেচারে করে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু তার প্রথম দিনই নিয়ে গেলে সে নিজে হেঁটে যেতে পারতো, নিয়ে যাবে না। টোটকা দিচ্ছে, কে হাতে কিছু বাঁধছে, কে গলায় বাঁধছে। জন্ডিস হয়েছে পায়ে, দেখবি সেই ওই কি বাঁধে ওটাকে, পায়ে ওই কিছু গাছ টাছ বাঁধে, ওটা শুকালে বলছে জন্ডিস কমে যাবে। যখন নিজেই শুকিয়ে যাচ্ছে, অবস্থা খারাপ, তখন হসপিটালে নিয়ে যাবে। তাহলে প্রত্যেকটা বডির সেল ফাংশন করতে পারে, তার এর অ্যাবিলিটি আছে ফাংশন করা, কিন্তু করবে না যতক্ষণ না কেউ একজন ক্যাটালিস্ট লাগবে। ক্যাটালিস্টটাকে হরমোন, প্রত্যেকটা ফাংশনে। ঠিক আছে, যেমন ধর একদম বাচ্চা থেকে শুরু কর, একদম বার্থ থেকে শুরু করে ডেথ পর্যন্ত দেখ। তাহলে প্রথম হচ্ছে একটা বাচ্চা জন্মাবে, তো বেবি। তো সেই বেবিটা জন্মাবার সময় দুটো হরমোন কাজ করবে। একটা কি, সে জন্মাবে কি করে? তখন আমরা ন্যাচারাল ডেলিভারি করছি, যেখানে কি হয়, নর্মালি ইউটেরাস কন্ট্রাক্ট করে এবং চাইল্ডটা বেরিয়ে আসে থ্রু দা ভ্যাজাইনাল অরিফিস। সেখানে ইউটেরাসের কন্ট্রাকশনে কি হরমোন কাজ করে? অক্সিটোসিন। বাচ্চা বেরোলো, এবার বাচ্চা বেরোবার পর খাবে কি? বাচ্চাদের ক্ষেত্রে ফার্স্ট ফুড হচ্ছে মাদার ফুড, মাদার মিল্ক, ব্রেস্ট মিল্ক। আমরা বলি যে মাদার মিল্ক হচ্ছে সব থেকে বেস্ট বাচ্চাদের ক্ষেত্রে। কেন বলতো? দুটো কারণ, একটা হচ্ছে নিউট্রিশন, সেকেন্ড হচ্ছে অ্যান্টিবডি। কোন অ্যান্টিবডি? আইজিএ। যেটা বাচ্চার যখন জন্মালো 1 দিন 2 দিন 5 দিন, তখন তো তার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে না, কিন্তু এনভায়রনমেন্টে তো মাইক্রোবস আছে, তাদেরকে কে প্রোটেক্ট দেবে? মাদার্স অ্যান্টিবডি হুইচ আর ট্রান্সফার থ্রু দা ব্রেস্ট মিল্ক, আর আমরা যেটাকে ফার্স্ট মিল্ক, যেটা সেটাকে আমরা কি বলি? কোলেস্ট্রাম। সেটা বাচ্চাকে কি বলা হয়, যে ফার্স্ট মাদার মিল্ক অবশ্যই খাওয়াতে হবে, রিচ ইন আইজিএ। হলো, তাহলে দুটো হরমোন থাকে, একটা হচ্ছে কি মিল্ক প্রোডাকশন এবং মেমারি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট, আর একটা ইজেকশন অফ মিল্ক। দুটোতে আলাদা আলাদা হরমোন, একটা প্রোল্যাক্টিন, একটা অক্সিটোসিন। হলো, তাহলে বাচ্চা বেরোলো, বাচ্চা এনভায়রনমেন্টে আসলো, মানে পৃথিবীতে আসলো থ্রু দা ফাংশনস অফ অক্সিটোসিন। এখন তোরা বলবি যে ধর ন্যাচারাল ডেলিভারি হলো না, সিজারিয়ান হলো, তাহলে অক্সিটোসিনে কি ফাংশন নেই? আছে, মিল্কের ক্ষেত্রে ফাংশন আছে। হলো, এবার ধর বাচ্চা বাড়বে তো আস্তে আস্তে, কোন হরমোন? গ্রোথ হরমোন লাগবে। গ্রোথ হরমোনের কাজ কি? ডেভেলপমেন্ট। এখন তোর বাচ্চা দেখবি যে 2 মাসের বাচ্চা অনেক বড় হয়ে গেছে, খুশি হওয়ার কিছু নেই, তার মানে চাপের ব্যাপার। ঠিক আছে, আবার ধর বাচ্চা 5 বছর কিন্তু বাড়ছে না, ছোট্ট করে ঘুরে বেড়াচ্ছে, মানে 40 বছরের জুনিয়র টিমে খেলছে, দেখি মানে হাইটই নেই তার। ঠিক আছে, তাহলে এগুলো কি? দুটো টার্ম আমরা বলি, একটা